বাজারও গেলে ফুলকপি আর বাঁধাকপির জ্বালায় আর কিছু চোখে পথ দেখা যায় না, খালি বাঁধাকপি আর বাঁধাকপি আর ফুলকপি আর ফুলকপি। চিন্তা হচ্ছে আজকে বাঁধাকপি বাইতে গিয়া হেরা এখন চপ বানাই এলাম। বাজি তো খাইছি, তরকারি তো খাইছি, সবজি তো খাইছি, ওখানে এখন যদি চপ না খাই তাহলে কি আর চলবো? সব কিছুই তো খাওয়ার লাগবো, কি করলাম না আজকে বাইতে ফুসি এখন বাঁধাকপি। আস্তে একটা বাঁধাকপিতে কাইটতে আলছি, কাইটতে হেরা হরে সুন্দর করে ধুইয়া ও তো বাঁধাকপি ফাতিল দিলে মনে হরিণ যে যদি ফেরে যায় লিখে রাইস কুকারের মধ্যে হালকা একটুখানি ভাপ দিয়ে লইছি, মানে একটুখানি গন্ধটা শুরুনের লেগা একটুখানি হালকা ভাপ দিছি, লবণ দিয়ে হেরে তারপরে ডাইলা দিছি। ঠান্ডা হয়েছে পরে এটার মধ্যে আমি যত ধরনের মশলা আছে কি কি দিমু আমনে করে কইতাছি। বাজাপুরা করবার গেলে আমি কিন্তু বাজাপুরার মধ্যে হলুদ দিই না। আজকে আমি এটার মধ্যে দিয়ে দিছি লবণ, দিছি মরিচের গুঁড়া, দিছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিছি জিরার গুঁড়া, দিছি একটুখানি সয়া সস। মানে আমার ঘরে যত ধরনের মশলা আছে সব দিয়ে আলছি। কি কইতাম এখন সব বানাই যদি একটু সব ধরনের মশলা না দিই তাহলে তো ফ্যাটের ভিতরে খুঁতকুতি লাগবো। কি কইলাম না হলুদ ছাড়া বাহি সব জনের সামনে দিয়ে লাইছি, লগে একটুখানি এই যে কি কয় সুডা, হুলুনের লাগে একটুখানি সুডা দিছি। আমার আবার মনে করেন যে এটা না ফুললে ভালো লাগে না, এর লেগে একটুখানি সুডা দিয়ে দিছি। আর আপনার যদি মনে করেন সোডা না দিবেন তাও কিন্তু চলবো, তাও মনে করেন যে মজা লাগবো। জায়গা সব মশলা যখন এক লোকে দিয়া দিছি, দিয়া হারে একখান মানে মাহানি দিছি, একবারে সুন্দর হয়ে কষ দেয়া মাখাই আলেছি। মাহানি পরে দেখবেন যে একটু পানি পানি বাড়িব। পরে কি করছি জানেন, এটার মধ্যে দিয়া দিয়ে আমার মিঠানে আদা, আমার ঘরে আদা আছে, ময়দা তো নেই গায়ে বুঝছেন না, এর লেগে আদা দিয়ে দিছি। আমি এটার মধ্যে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা যা আছে সবই দিয়ে দিছি। পেঁয়াজের পাতাও মনে করেন যে আপনি যদি দিতে পারবেন কোনো সমস্যা নেই গা। আবার একটুখানি চিনি দিছি, আপনারা যদি একটু টমেটো সস দিয়ে দেন তাহলে তো মনে করেন যে আরো মজা হয়ে যাবো। কিন্তু টমেটো সসটা আমার করে আসেন না, লেগে আমি দিতেছি না, আমি খালি হুদা সয়া সসটা দিছি। জায়গা সব মশলা যখন দিয়ে হেরে এখানে আওলা জাওলা মাহানি দিছি, মাহানি দিয়ে হেরা পরে চিন্তা করছি এখন ফার্স্ট মশলা যদি দিয়া দিই তো মনে করেন যে সেই স্বাদে রয়ে যাবো। লগে যদি একটুখানি লেবু রস দিই তাহলে তো মনে করেন যে মজাদার দূরে রাখে কেটা। কি করে আপনারা কত ধরনের মশলা দিয়ে আলাইছি দেখছি নি অবস্থাটা। সব মাহানি শেষ হয়ে গেছে গা। ওখানে আমার জামাই কয় কি এখন আন্ডা দিলে কি হইতো, ব্যাগ হইতে দিয়ে আলছে কোনো কিছু তো বাড়তিছ না, আন্ডাটা দিলে তো মনে করেন 7টা বালা হয়ে যেত। কইছি তো হোক, কইছো তো বালা কথা, কিন্তু অহন তো কইছো না, মানে যখন কোনে দরকার তখন তো কইছো না, আইসি তো শেষ মুহূর্তে কইবার লেগে জায়গা আর দিতাম না। আজকা আন্ডাটা থুয়ে দিলে বেলা বেলা ঘুমেতে উঠে হেরা এখন বাজা দিয়ে হেরা এটা দিয়ে পরোটা খাওয়ান যাবো, নাহলে ভাত খাওয়ান যাবো। কি করে আপনার এখন আডা বাঁচলো, নাহলে আডা মানে আন্ডা সারা খাইলাম আজকে কি হয়েছে লেগে, একটা আন্ডা সারা খাইলে কি স্বাদ কি কম হইব নি, যে মজা হইব জম্মের মজা হইব বুঝছেন না। জায়গা আপনারা যদি বানান এখন আন্ডা দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আমার মতো বুলডার হরুন নেছে। তারপরে আন্ডাটা দিয়ে দেখবেন যে এখন সেই মজা হয়ে যাবে। আমারটা কিন্তু আন্ডা ছাড়াও মজা হয়ে গেছে। আমি বিশ্ববিখ্যাত রান্ধনি কি করতাম হন আমার সব মাহায় মুহায় রেডি হয়ে গেছে গা। ওখান দিয়ে আলছি কড়াই এখন বয়া চুলার মধ্যে বয়া দিয়ে দিছি ডাইলা কোথানি তেল। তেল যে দাম কি কইতাম আমনে করে বেশি তেল দিতে কলজার মধ্যে ফুরাই এলিগা বেশি তেল দিছি না, দুগাই দিছি। দিয়ে আর একটা একটা করে দিয়ে আলছি, 4টা দিছি। পরে দিই আর জায়গা নাই গা, পরে চিন্তা করছি সিফাত চাফি একটু আনি দিই, কি করি আপনারা যে কাম হইব হে নি লাভ। জায়গা পরে 2-3টা সিফা সাফাটা দিয়ে হারা পরে করতে দিয়ে একলাগে বাজা শুরু করে দিছি। দেখুন কত সুন্দর যে গ্যারাম আছে, ওটুকু আপনারা কি পাইবেন গন্ধ, আমি তো গন্ধ পাইতেছি, আপনারা তো পাইতেন না। জায়গা আপনারা যদি গন্ধ পাইবেন তাহলে কিন্তু আপনার করে অবশ্যই অবশ্যই বানান লাগবে। আঙ্গ করে ফুলা ফাইনে মনে হলেন যে একেবারে গন্ধ ভাইয়া উপরেতে দৌড়ে আইছে, কইতাছি কি রান্তাছ আজকে। আমি কইছি বাঁধাকপি কইছে ভাই হাই রে, ফুলা ফাইতে মনে হচ্ছে খুশি হয়েছে, মাটির মধ্যে ঘোরাঘুরি ভাড়া শুরু করে দিছি। কত খুশি হয়েছে আমার এই বাঁধাকপি সব ফুন্না হাইরা। ফুলা ফাইন ঘরে কইয়ের না, আঙ্গ করে যেটা রান্ধি সেইটাই খা, আঙ্গ করে ফুলা ফাইন অনেক বালা। ফুলাফান্তের এখন বানায় দিলে হয়ে যায়, ফুলাফান্তে খুশি সুদে খাইয়া ওঠে। কি কইতাম মনে করে ঘরে যেটা বানাই সেটাই ফুলাফান্তের পছন্দ, আমার আবার বেশি ঝামেলা লাগে না। যা গাছকে বানাই আলছি বাঁধাকপি হয়েছে, আরেকদিন চিন্তা করছি সব ধরনের সবজি দিয়ে এখন সব বানাই এলাম, সেটা অবশ্যই আপনাগুলোকে শেয়ার হয়ে যেতাম। আজকাল সবটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট হয়ে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো মেরে দিবেন।